শুধু তাকওয়ার পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন তা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে গভীর রাতে দুধের মধ্যে পানি মিশায় না, মায়ের কথায় সে গলে যায় নাই, আমি ওমরকেও সে ভয় করে না, সে আল্লাহ তাআলার ভয়ে দুধের মধ্যে পানি মিশায় না। ও মা, তোমাকে আমি একটা প্রস্তাব দেই, আমার ছেলে আছে, আমি তোমাকে আমার ছেলের পুত্রবধূ করে নিতে চাই। তাকওয়ার পুরস্কার দুনিয়ার মধ্যে, আল্লাহ ভীতির পুরস্কার দুনিয়ার মধ্যে নগদ পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আর ওমরের শাসন কেমন ছিল ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে বসে থাকেন নাই, নিজে রাত্রিবেলায় হাঁটতেছে। বলেন না আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রজার ঘরের সামনে গিয়ে গিয়ে তাদের খবর নিতেন কি অবস্থায় আছে। ঘটনাক্রমে ওই মা আর মেয়ে যে বাড়িতে দুজন রাতের বেলায় কথোপকথন করছে, ওদের বাড়ির সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তাদের মা মেয়ের কথা শুনছেন। মা বলতেছে, এই বেটি, ওমর কি আমাদেরকে পাহারাদারি করে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে কি জবাব দিয়েছে শুনেন। মেয়ে জবাব দেয়, মা, ও মা, ওমর দেখে না, কিন্তু আমার তোমার রব, ওমরের রব আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দিতে পারবে না। এটাকে বলা হয় তাকওয়া। ও মা, আমি দেখি না, তুমি দেখো না, ওমর দেখে না, কিন্তু আমার তোমার ওমরের রব যিনি, তিনি তো ঘুমান না, তিনি তো দেখতেছেন আমি আর তুমি কি করছি। এই কথা শুনে হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করতে লাগলেন, খটখটানি দিতে লাগলেন। দরজা খুলে মা মেয়ে একেবারে আতঙ্কিত। কয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ভয় ভয় ভয়, না জানি কি হয়। ওমরকে দেখে পুরা তারা হতবাক হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অভয় দিলেন আর বললেন, আমি ওমর দেখি না, এই এলাকার কেউ দেখে না, যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয়, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, খবরদার, সাবধান, খবরদার, আল্লাহ তাআলাকে ভয় না করে ঈমানদার না হয়ে কবরে এসো না। এমন ভয় ওই মেয়ের মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলার ভয়। শুধু তাকওয়ার পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন তা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে গভীর রাতে দুধের মধ্যে পানি মিশায় না, মায়ের কথায় সে গলে যায় নাই, আমি ওমরকেও সে ভয় করে না, সে আল্লাহ তাআলার ভয়ে দুধের মধ্যে পানি মিশায় না। ও মা, তোমাকে আমি একটা প্রস্তাব দেই, আমার ছেলে আছে, আমি তোমাকে আমার ছেলের পুত্রবধূ করে নিতে চাই। তাকওয়ার পুরস্কার দুনিয়ার মধ্যে, আল্লাহ ভীতির পুরস্কার দুনিয়ার মধ্যে নগদ পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রবে क्या करो, जन्नत ও দোজখ সে ইয়া রবে क्या करो, आरज़ू है मैं तुझी से দেখা করো। আল্লাহর এক পাগল বলে পাগলামি করে
ওজহি সে দেখা করো। আল্লাহ আমি জাহান্নাম চাই না, জান্নাত চাই না, আমার একটা আশা, আমার একটা আকাঙ্ক্ষা, ও আল্লাহ আমি তোমাকে চাই, তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। এখন আবার পাগল পাগলামি করে আর বলে ও জান্নাত ভি হ্যায়, আল্লাহ আমার জান্নাতটাও লাগবে। ও জান্নাত ভি হ্যায় কেদারুল লিকা হ্যায় মাকামুর রাজা হ্যায়। আল্লাহ আমি শুনছি ওই জান্নাতে না গেলে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। এজন্য আমাদের বাড়ি ছিল জান্নাতে, বলেন কোথায়? তো আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে হবে। যদি আমি আপনি আমাদের আসল বাড়িতে না যেতে পারি, তাহলে আমাদের আপন আপন জনদের সাথে দেখা হবে না। যেই মালিক আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই মালিকের দিদার আমরা পাব না। এই জন্য ওই জান্নাতে কিভাবে যেতে হবে? ওই জান্নাতে কিভাবে যেতে হবে? ওই জান্নাতওয়ালা রব্বে করিমের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। সম্পর্ক কিভাবে হবে? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জিনার বান্দা আমরা, তার বন্দেগী করতে হবে। বন্দেগীটা কিভাবে করতে হবে? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যেই তরিকা, যেই রাস্তা বাতলিয়ে দিয়েছেন, সেই রাস্তায় যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই রাস্তা ধরে আমাদের বাড়িতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বলেন আমার আপনার বাড়ি কোথায়? জান্নাতে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান মালকে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বলে জান্নাতের বিনিময়ে। তাহলে আমার জান আমার না, আমার মাল আমার না, আমার জান আমার মাল সব কিছু কার জন্য? আমি আল্লাহ তাআলাকে আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সময় কিসের বিনিময়ে দিয়েছি? জান্নাতের বিনিময়ে। বলেন কিসের বিনিময়ে? কারণ আমাকে যেই কোনো মূল্যে ওই জান্নাতে যেতে হবে। কারণ ওই জান্নাতে না গেলে আমার ক্লান্তি, আমার অশান্তি দূরীভূত হবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি শাইইন খাতিআহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দুনিয়ার মধ্যে আমি অনেক টাকার লোভে পড়ে কত মানুষকে জায়গায় জায়গায় আমি অস্ত্র ঠেকায়া টাকা নিয়ে আসি। দুনিয়ার মধ্যে সুন্দরী নারীর প্রেমে পড়ে আমি তাকে পর্দার খেলাফ করে আমার জীবনে আনার জন্য আমি সর্বোচ্চ নিম্ন পর্যায়ে নেমে গেছি। দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে এই পরিমাণ অন্ধ করছে। দুনিয়ার মহব্বতে আমরা পাগল হইয়া রক্তে ভইলা দুর্নীতি, দুঃশাসন, অসভ্যতা, অশ্লীলতা, দুনিয়ার যত খারাপ কর্মকাণ্ড আছে সব কিছুর সাথে নিজেকে মিলাইয়া দিছি। এই জন্য হাদিস শরীফে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত রাসু কুল্লি শাইইন খাতিআহ। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এখন এই দুনিয়া থেকে আমরা কিভাবে বাঁচব? আচ্ছা ধরেন আমি একটা দোকানে চাকরি করি, তো দোকানের মধ্যে মালিক নাই। কে নাই? তো দেখবেন এমন অহরহ ঘটনা, মামার দোকানে ভাগিনাকে নিয়েছে ম্যানেজার হিসাবে। ভাগিনা কি করছে? মামার ক্যাশ থেকে টাকা সরাইয়া আমোদ ফুর্তি করে। এমনও বিচার দেখছি, বাড়িতে আইসা বোনের কাছে ভাই বিচার দিছে, তোর ফোলারে আমার দোকানে আর রাখবো না। কেন রাখবে না? ক্যাশের টাকা এদিক সেদিক হয়।
আচ্ছা, এখন বর্তমানে আমি এই মিম্বারে বসে আমার দোকানের খবর নিতে পারবো মোবাইলের মাধ্যমে। আমার দোকানে যদি একটা সিসি ক্যামেরা থাকে, আমি চিন্তা করব আমি যে ক্যাশ থেকে 1 টাকা সরাবো, আমার মালিক আমার মনিব দোকানে নাই, কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে উনি দেখতেছেন। অনেকে এক সময় চিন্তা করতেন যে আল্লাহ তাআলা কিভাবে দেখে। সাধারণত আল্লাহ তাআলার একটা কুদরত সিসি ক্যামেরা, এটার মাধ্যমে যদি আপনার অবস্থান, আপনার চালচলন স্পষ্ট হয়ে যায়, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন কি দেখেন না, এটাকে বলা হয় ইত্তাকুল্লাহ। কি বলা হয়? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় আপনার আমার হৃদয়ের মধ্যে যদি না থাকে, তাহলে মানুষ থাকে না, মানুষ পশু হয়ে যায়। মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব থাকে না, বিবেক থাকে না, তখন মানুষ কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়। বলেন কি হয়ে যায়? তার বাবা কি, মা কি, মুরব্বী কি, এলাকাবাসী কি, সবার সামনে সে সিগারেট খায়। লজ্জা থাকলে আলেমের সামনে, মুরব্বীর সামনে, বাবার সামনে, মায়ের সামনে কেউ সিগারেট ধরাইতে পারে? তুমি পাপ করো, তোমার পাপের সাক্ষী কেন রাখো? তুমি যদি গোপনে পাপ করো, গোপনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন না? কিন্তু তুমি একটা অপরাধ করলে 10 জনকে সাক্ষী রাখলে, এই 10 জন দেখলো, কিয়ামতের দিন সে যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, উপায় আছে? এজন্য আমাদেরকে সদা সর্বদা চলতে ফিরতে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয়, যে কেউ দেখুক না দেখুক, দেখতেছেন কে? আল্লাহ। আমি একটা মিথ্যা কথা বলছি, যার নামে বলছি সেটা করে নেই, এই মিথ্যার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে কি হবে না? একজন এখানে নাই, সে দোষটা করছে, তো আমি তার গীবত করছি, তো এই গীবত যে আমি করছি তার হক, তার সম্মান আমি নষ্ট করছি। এই নষ্ট করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে পাকড়াও করবে। তো এগুলা কেন হয়? আমাদের মনের খাহেশা। আমরা এখন গল্প গুজবের আড্ডায় কারোর সমালোচনা না করলে ওই গল্পটা যেন প্রাণ পায় না। কিন্তু আমি এই যে একজনের হক নষ্ট করছি, এই ব্যক্তির হকটা আপনি নষ্ট করছি, তাকে মানসিক ডিপ্রেশনে রাখছি, এটা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করতেন, এজন্য ওনারা হয়েছেন সাহাবী। সাহাবী থেকে আল্লাহ তাআলা লকব দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। তো তারা আল্লাহ তাআলার উপরে খুশি, আল্লাহও তাদের উপরে খুশি। আচ্ছা বলেন তো, যার উপরে তার মালিক খুশি হয়ে যায়, যার উপরে তার মালিক খুশি হয়ে যায়, তাহার কোনো বিষয়ে কোনো টেনশন আছে? আমার মালিক যদি আমার পক্ষে হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ মিলে আমার একটু ক্ষতি করতে পারবে? আচ্ছা, আমার মালিক যদি আমার বিপক্ষে থাকে, পুরা দুনিয়া যদি আমার পক্ষে থাকে, কোনো লাভ হবে? হবে না। সাইয়্যিদুনা ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? কে ওমর ফারুক? दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम
इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। কোন সেই ফারুক আজম যার ব্যাপারে বলা হয়েছে যে ফারুক আজম দুনিয়ার আদালত, দুনিয়ার বিবেকবান, যার শাসনে আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিল। ওমর ফারুকের জামানা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আজ থেকে দুধের মধ্যে কেহ পানি মিশাতে পারবে না। ওমর ফারুক কি দিছে? ঘোষণা দিছে। ঘোষণা দেওয়ার পর চতুর্দিকে দ্রুত গতিতে ঘোষণা ছড়িয়ে পড়েছে। এক মা তার মেয়েকে বলছে, মা দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আপনি কি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের ঘোষণা শুনেন না? বলে, কি ঘোষণা? বলে, ওমর ফারুক তো বলছে আজ থেকে দুধের মধ্যে কেউ পানি মিশাতে না। আরে ব্যাককল বেটি, তুই আর আমি ঘরের মধ্যে অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাবো, ওমর কি আয়া দেখা তাকায় আছে? ওমর কি দেখে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক ছিলেন যিনি আরাম আয়েশে জিন্দেগি কাটান নাই। কি করতেন উনি? ঘোষণা দিয়ে আমাদের দেশের লোকেরা তো আইন একটা কইরা এই আইন রে আলমারির মধ্যে গুছায়া রাইখা দিয়েছে, কিছুদিন পর পর এটাকে সংশোধন করে। এই আইন আর প্রয়োগ হয় না, দেশে চোর বাটপারের সংখ্যাও কমে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষের দেশে নিরাপত্তা নাই, প্রত্যেকটা মানুষ অস্বস্তির মধ্যে আছে। শুধু আইন করে জন আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশ্বাস দিতে থাকে, কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চিন্তাইকারী, রাস্তার মোড়ে মোড়ে আলেম কি সাধারণ পাবলিক কি, প্রত্যেকটা মানুষ অস্বস্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। তাদের জানমালের কোনো নিরাপত্তা না। আর ওমরের শাসন কেমন ছিল? ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়ে বসে থাকেন নাই, নিজে রাত্রিবেলায় হাঁটতেছে। বলেন না আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রজার ঘরের সামনে গিয়ে গিয়ে তাদের খবর নিতেন কি অবস্থায় আছে। ঘটনাক্রমে ওই মা আর মেয়ে যে বাড়িতে দুজন রাতের বেলায় কথোপকথন করছে, ওদের বাড়ির সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তাদের মা মেয়ের কথা শুনছেন। মা বলতেছে, এই বেটি, ওমর কি আমাদেরকে পাহারাদারি করে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে কি জবাব দিয়েছে শুনেন। মেয়ে জবাব দেয়, মা, ও মা, ওমর দেখে না, কিন্তু আমার তোমার রব, ওমরের রব আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দিতে পারবে না। এটাকে বলা হয় তাকওয়া। ও মা, আমি দেখি না, তুমি দেখো না, ওমর দেখে না, কিন্তু আমার তোমার ওমরের রব যিনি, তিনি তো ঘুমান না, তিনি তো দেখতেছেন আমি আর তুমি কি করছি। এই কথা শুনে হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করতে লাগলেন, খটখটানি দিতে লাগলেন। দরজা খুলে মা মেয়ে একেবারে আতঙ্কিত। কয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়, ভয় ভয় ভয়, না জানি কি হয়। ওমরকে দেখে পুরা তারা হতবাক হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অভয় দিলেন আর বললেন, আমি ওমর দেখি না, এই এলাকার কেউ দেখে না, যার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয়। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, খবরদার, সাবধান, খবরদার, আল্লাহ তাআলাকে ভয় না করে ঈমানদার না হয়ে কবরে এসো না। এমন ভয় ওই মেয়ের মধ্যে ঢুকছে, আল্লাহ তাআলার ভয়। শুধু তাকওয়ার পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন তা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে গভীর রাতে দুধের মধ্যে পানি মিশায় না, মায়ের কথায় সে গলে যায় নাই, আমি ওমরকেও সে ভয় করে না, সে আল্লাহ তাআলার ভয়ে দুধের মধ্যে পানি মিশায় না। ও মা, তোমাকে আমি একটা প্রস্তাব দেই, আমার ছেলে আছে, আমি তোমাকে আমার ছেলের পুত্রবধূ করে নিতে চাই। তাকওয়ার পুরস্কার দুনিয়ার মধ্যে, আল্লাহ ভীতির পুরস্কার দুনিয়ার মধ্যে নগদ পেয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় আমরা আয়ত্ত করতে পারি, নিজেরা করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন দুনিয়ার মধ্যে কোনো অপশক্তি আমাকে আপনাকে স্তব্ধ করতে পারবে না। যে আল্লাহকে ভয় করে পুরা সৃষ্টি জগৎ তাকে ভয় করবে ইনশাআল্লাহ। এই জন্য সময়ের স্বল্পতা, লম্বা চোরা কথা আমরা বলবো না, শুধু এতটুকু বলবো, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ থাকতে চাইলে থাকতে দেওয়া হবে না, থাকতে চাইলেও ওনাকে রাখা হবে না, এটাই ফাইনাল জবাব। এজন্য আমাদের যতগুলো গুনাহ হচ্ছে এগুলা আমরা যাকে ভয় করার তাকে ভয় না করে আমরা মাখলুককে ভয় করছি, খালেককে ব্যতীত। আর আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে দেখবেন পুরা সৃষ্টি জগৎ আমাদেরকে ভয় করবে। আল্লাহ তাআলার সৃষ্টির যত মাখলুকাত আছে তারা সব আমাদের আয়ত্তে চলে আসবে, তারা আমাদের কথা শুনবে। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় ভ্রমণ করছে। পথিমধ্যে ওনার কাফেলা থেকে উনি আলাদা হয়ে গিয়েছে, তাদেরকে হারিয়ে ফেলেছে। এমত অবস্থায় হযরতে সাফিনা পথ খুঁজছে, পথের মধ্যে দেখে একটা বাঘ রাস্তার মধ্যে বসে বসে হুঙ্কার ছাড়ছে। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘাবড়ালেন না। আমরা হলে তো বাঘ দেখলে আতঙ্কিত হয়ে যেতাম, স্টপ করতাম। হযরতে সাফিনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত ছিল। তো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে বললেন, হে বাঘ, আমি সরকার দো আলম নবী আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, এটা আমার পরিচয়। বাঘ হযরতে সাফিনার দিকে মোতাওয়াজ্জহ হয়ে বসেছে। হযরতে সাফিনা বাঘকে বললেন, দ্বিতীয় কথা শোনো, আমি আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তার সফরে বের হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন, শোনো বাঘ, আমি আমার সাথীদের থেকে, কাফেলা থেকে বিচ্যুত হয়ে গিয়েছি, তাদেরকে হারিয়েছি, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। 4 নাম্বার, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সুতরাং তুমিও আল্লাহ তাআলার এক মাখলুক, আমিও আল্লাহ তাআলার এক মাখলুক। আমি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আধিপত্য বিস্তার করতে চাই, তুমি আমাকে পথ দেখিয়ে রাস্তা দেখাও। বাঘ কোনো শব্দ করে নাই। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফিরে বাঘ ইশারা দিয়ে, আল্লাহু আকবার, বাঘ জঙ্গলার মধ্য দিয়ে হাঁটতেছে, ওনাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বাঘ গিয়ে ওনার যে সমস্ত সাথীরা যেখানে কাফেলা গেড়েছে সেখানে গিয়ে বাঘ ওনার দিকে ফিরিয়ে লেঙ্গুর নাচায়া বাঘ স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তোমার সাথীরা এই কাফেলার মধ্যে আছে। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদের সাথে মিলিত হয়ে গেলেন। এখন বুঝে থাকলে বলুন, হযরতে সাফিনাকে বাঘ আক্রমণ না করে রাস্তা দেখিয়ে ওনার সাথীদের সাথে মিলিত করে দিলেন কি জন্যে? আল্লাহর জন্য। বলেন কার জন্যে? কারণ উনি আল্লাহ তাআলার ভয়ে নিজের বাড়ি সব কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হয়েছেন, আর আল্লাহর মাখলুক তাকে রাস্তা দেখিয়ে জঙ্গলার হিংস্র প্রাণী ওনাকে কাফেলার মধ্যে শামিল করে দিয়েছেন।
এজন্য আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার ভয়, এই আল্লাহ তাআলার ভয় যদি আমাদের একটা জনগণ থেকে শুরু করে রাষ্ট্রের আমলা সরকার পর্যন্ত প্রত্যেকে যদি আল্লাহ তাআলার ভয় করত, কেউ কারো উপরে জুলুম করত না। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের এলাকার মধ্যে আল্লাহ তাআলার ভীতি তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার ভীতি অর্জন করে আল্লাহর দেওয়া জান্নাতে থাকার এবং আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।